على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. আজকে 10 সেপ্টেম্বর 2023 আনোয়ারুল উলুম হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা শিলমুড়ি বরুড়া কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান শেখুল হাদিস আল্লামা ইরফান বিন তুরাব আলী দামাত বারাকাতুহুম, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বয়ান তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। হযরত মাওলানা ইরফান বিন তুরাব আলী দামাত বারাকাতুহুম, ইনি বয়ানের সম্রাট। তার বয়ানের পরে আর কোনো বয়ান লাগে না। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। একদিকে পীর, আরেকদিকে শেখুল হাদিস, আরেকদিকে জনসেবক। অচিরেই আপনাদের সামনে ইনি আবার সংসদ প্রার্থীও হয়ে আসছেন। কি ভাই, এজন্য ওয়ালাইসা আলাল্লাহি বিমুস্তাবাদ আন ইয়াজমাআল আলামা ফিল ওয়াহিদি, আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু নয়, একজনকে সব বানিয়ে দিবেন। কি ভাই, হ্যাঁ, খানকার পীর, দরজগার শেখুল হাদিস, আবার রাজনৈতিক মঞ্চের মাঠ কাঁপানো বক্তা, আবার স্টেজের ওয়াইজ। সুবহানাল্লাহ। আমরা তো বেচারারা বাস কোনো কামের না। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, ইখলাস ও তাকওয়ার আরো বেশি দৌলত নসিব করেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করব। মেরে ভাইও, দুনিয়াতে একটা কথা আছে, শব্দ আছে, যে শব্দটা আমরা সকলেই হাজারবার শুনছি। এটা হলো ফালাহ। ফালাহ মানে সফলতা। এর বিপরীত আরেকটা শব্দ আছে, ওটার নাম হলো খাসারা। খাসারা মানে ক্ষতি। খাসারা মানে কি বলেন? আমরা সকলেই বুঝি যে আগুনে হাত দেওয়া ক্ষতিকর, এজন্য কেউ আমরা আগুনে হাত দেই না। আমরা সকলেই বুঝি সাপের সামনে পড়া ক্ষতিকর, এজন্য আমরা ইচ্ছাকৃতভাবে কেউ সাপের সামনে পড়ি না।
দুনিয়াতে যেটা যেটা ক্ষতিকর আমরা এটা এটা করি না, ঠিক না? কি বলছি বলেন তো? দুনিয়াতে আর যেটা যেটা লাভজনক আমরা ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় ছাড়ি না, লাভেরটা ছাড়ি না, বলেন, ক্ষতিরটা করি না। তো আল্লাহ তাআলা এই দুই শব্দকে পুরো কোরআন সাজিয়েছেন যেন এই দুই শব্দ দিয়ে। একদল মুফলিহুন আর একদল খাসিরুন, একদল ক্ষতিগ্রস্ত আর একদল সফল কাম। একদল কি বলেন, আরেক দল কি সফল কাম। আমি দেখছি আগুনে হাত দেওয়া ক্ষতি, এটা আমি বুঝি, এজন্য এটা আমি করি না। আগুনে হাত দেওয়া ক্ষতি দেখি, বুঝি, শুনি, এজন্য আমি করি না। লেকিন গুনাহে ক্ষতি দেখি না, বুঝি না, এজন্য আমি করি না। দেখি না, বুঝি না, তারপরেও করি না, এটা হলো ঈমান। দেখি বুঝি করি না, এটার নাম হলো মুশাহাদা। দেখে বুঝে করি না, এটার নাম হলো দুনিয়া। আর দেখি না, বুঝি না, করি না, এটার নাম হলো আখিরাত। সুবহানাল্লাহ বলে। গুনাহে ক্ষতি দেখি না, বুঝি না, দেখি না, বুঝি না, করি না, এটার নাম হলো আখিরাত। আর আগুনে হাত দেওয়া ক্ষতি দেখি, বুঝি, করি না, এটার নাম হলো দুনিয়া। যেটা দেখে দেখে আমরা ছেড়ে দেই, যে ক্ষতি দেখে দেখে ছেড়ে দেই, এটা ঈমান না। আর যে ক্ষতি শুধু বিশ্বাস করে ছেড়ে দেই, এটার নাম ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? যে লাভ আমরা দেখে দেখে করি, যেমন আমি লাউয়ের একটা বিচি লাগালাম, একটা বিচিতে আমার আশা একটা গাছ হবে, ওই গাছে 50টা লাউ হবে, প্রতিটা লাউ 40 টাকা করে বিক্রি হবে। তো এই আশায় আমি একটা লাউয়ের বিচি রেখে দিলাম। ওই লাউ থেকে 3 মাস পরে একটা লাউ হলো, 2 মাসে আরও 40টা লাউ হয়ে গেল। এবার এটা হলো দেখে লাভ করলাম, এজন্য এটা হলো দেখে লাভ। এটা হলো কি লাভ বলেন? দেখে লাভ। আর একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হবে, এটা হলো বিশ্বাসে লাভ, না দেখে লাভ। এজন্য কদুর বিচিতে লাভ, এটা ঈমান নয়। সুবহানাল্লাহ এতে লাভ, এটা হলো ঈমান। এটা হলো কি বলেন? এবার কদুর বিচিতে লাভ, এই লাভকে ফালাহ বলে না, এই লাভকে লাভ বলে, ফালাহ বলে না। লেকিন সুবহানাল্লাহতে যে লাভ, এই লাভকে বলে ফালাহ। সুবহানাল্লাহ। নামাজে যে লাভ, এটা দেখে লাভ না, না দেখে লাভ? এটা কি? এটা শুধু বিশ্বাসে লাভ, বলেন। এটা শুধু কি? বিশ্বাসে লাভ। আর কদুতে লাভ দেখে লাভ। আম গাছে লাভ, গরু পাললে লাভ, বলেন দেখে লাভ, বলেন দেখে লাভ। এটাকে বলে রিবহুন, এটাকে বলে রিবহুন, লাভ। এটাকে কি বলে? কিন্তু এটাকে ফালাহুন বলে না। না দেখে লাভ, এটাকে বলে ফালাহুন। সুবহানাল্লাহ। যে লাভ দেখা যায় না, বলেন, এটাকে বলে ফালাহুন। আর যে লাভ দেখা যায়, এটাকে বলে রিবহুন। এটাকে বলে কি বলেন? ঠিক এর বিপরীতে দুটো শব্দ আছে। একটা হলো গুনাহের ক্ষতি, বলেন, আবার বলেন। এটা হলো আগুনের ক্ষতি। আগুনের ক্ষতি বলে নুকসান, গুনাহের ক্ষতিকে বলে খাসারা। খাসারা, গুনাহের ক্ষতিকে বলে খাসারা, বলেন। গুনাহের ক্ষতিকে বলে কি? একজন মানুষ শুনলো তার মেয়ের বাড়িতে মেয়ে বিয়ে দিছে, যেখানে তার মেয়ের ঘরের একটা ছেলে নাতি আগুনে পুড়ে মারা গেছে। এই লোকটা থাকে চিটাগং। তো এই লোকটা এই সংবাদ শুনছে, কি পরিমাণ ক্ষতির সংবাদ। একটু পরে শুনলো তার বিবি তার বাড়ি থেকে ওই নাতি দেখতে যাইতে রওনা দেওয়ার সময় নৌকা ডুবে মারা গেছে। আচ্ছা, এবার সংবাদটা কেমন ভয়াবহ? আরো ভয়াবহ কিনা? এবার শুনলো যে বিদেশ থেকে জামাই নাতির সংবাদ পাইয়া রওনা দেওয়ার সময় অ্যাক্সিডেন্টে জামাইও মারা গেছে।
প্রতিটা সংবাদ তার জন্য কি পরিমাণ ভয়াবহ, ভয়াবহ কিনা বলেন। এবার শুনলো যে এরই মধ্যে ছোট নাতিটা হামাগুড়ি দিতে দিতে পুকুরে পড়ে মারা গেছে। এবার কেমন মারাত্মক আপনি বলুন তো দেখি। এই যতগুলো সংবাদ সে শুনলো, ভয়াবহ, হৃদয়ের হালত কি। লেকিন এই ক্ষতিগুলো কি কাটিয়ে ওঠা 2-4 দিন পরে কি এগুলো আর মনে থাকবে? এগুলো, এই ক্ষতিগুলো থাকা, এই ক্ষতিগুলো, এত ক্ষতি হওয়া সত্ত্বেও 2-4 দিন পরে সে কি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিনা? আসবে, বলেন না। সে আবার ভাত খাবে কিনা? সে আবার চাকরিতে যোগদান করবে কিনা? বিবি বিবির জায়গাতে মরে গেছে, নাতি নাতিন জায়গাতে মরে গেছে, মেয়ে মেয়ের জায়গায় মরে গেছে, জামাই জামাইয়ের জায়গায় মরে গেছে। লেকিন 3 দিন পরে সে আবার হাসে, ঠিক না রে? ঠিক। 3 দিন পরে সে আবার কাজ করে। তাইলে বোঝা গেছে আগের এতগুলো ক্ষতি, নাতি মরে যাওয়া, বিবি মরে যাওয়া, ছেলে মরে যাওয়া, সব ধ্বংস হয়ে যাওয়া, ঘর পুড়ে যাওয়া, জমিন সাগরে নিয়ে যাওয়া, বাড়িঘর ভেঙে যাওয়া, গাড়ি অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যাওয়া, সমস্ত ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। লেকিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে মুসলমানের যে পরিমাণ ক্ষতি, এটা আর মওতের আগে, কিয়ামতের আগে এটা আর পুষিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এবার বলুন তো দেখি, এবার কি পরিমাণ ক্ষতিগ্রস্ত সে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল। বুঝাতে পারলাম না? আগেরটাকে কি পরিমাণ ভয়াবহ বললেন আপনারা? হ্যাঁ, নাতি মরে গেল, এবার মেয়েও মরে গেল, আরেক নাতিও মরে গেল, এবার জামাইও মরে গেল, এবার বিবিও মরে গেল। কেমন ভয়াবহ! হ্যাঁ, লেকিন ক্ষতি আবার কেটে যাবে কিনা বলেন? এই ক্ষতি কয়দিন পরে ভুলবে কিনা সে? হ্যাঁ, লেকিন একদিন যেই মুসলমানের জিকির ছাড়া চলে গেল, একদিন যেই মুসলমানের নামাজ ছাড়া চলে গেল, একদিন যেই মুসলমানের কোনো গুনাহতে চলে গেল, এই দিনটা যে পরিমাণ ক্ষতি তার হলো, এটা কিয়ামত পর্যন্ত আর কখনো পুষিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এই ক্ষতিটাকে বলে খাসারা। এই ক্ষতিটাকে কি বলে? বলে খাসারা। এই জন্য একজন মুসলমানের কোন দিন, কোন মুহূর্ত, কোন ঘন্টা, আর কোন মিনিট, আর কোন সেকেন্ড একজন মুসলমানের জীবনের জন্য সবচেয়ে দামি, আর কোন ঘন্টা, আর কোন ঘড়ি, আর কোন মিনিট একজন মুসলমানের জন্য শুধুই খাসারা, শুধুই খাসারা। কোনটা সবচেয়ে বেশি দামি? যেই মুহূর্ত তার জিকিরে চলে গেছে, এটা সবচেয়ে বেশি দামি। আর যেই মুহূর্তটা তার কোনো না কোনো গুনাহতে কেটে গেছে, এই মুহূর্তটা হলো সবচেয়ে বেশি বেদামি। সবচেয়ে বেশি কি? একজন মুসলমান আজকের 24 ঘন্টা তার গুনাহ হয় নাই, আজকে তার জবানের গুনাহ হয় নাই, তার চোখের গুনাহ হয় নাই, তার হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ হয় নাই, মাল কামাইয়ের লাইনে গুনাহ হয় নাই, মাল ক্ষতির লাইনে গুনাহ হয় নাই, আজকে তার গুনাহ হয় নাই। এই দিনটা তার জীবনে 70 বার নফল হজের চেয়েও শ্রেষ্ঠ। কি বলছি বলেন? গুনাহমুক্ত একদিন, বলেন 70 বার নফল হজের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বলেন গুনাহমুক্ত 1 ঘন্টা 70 বার নফল হজের চেয়েও শ্রেষ্ঠ। আরো বাড়তি বলতে মন চায়, 700 নফল হজের চেয়েও শ্রেষ্ঠ। আরো বাড়তি বলতে মন চায়, 7000 নফল হজের চেয়েও শ্রেষ্ঠ। বলেন গুনাহমুক্ত একদিন, বলেন সুবহানাল্লাহ। লা তারকু যাররাতি মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া। লা তারকু যাররাতি মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া। খায়রুম মিন ইবাদাতি সাকালাইন, সারা পৃথিবীতে যত জিন আছে, যত মানুষ আছে, যত জিন আর ইনসান ছিল, যতজন আছে, যতজন আসবে, সকলের নফল ইবাদতের চেয়েও এক যাররা গুনাহ থেকে বেঁচে থাকা শ্রেষ্ঠ। কি বলছি মাওলানা শাহ আলম? বলেন, তাকরা করেন, বলেন, আপনি বলেন, হুজুর বলেন। একটা গুনাহ ছেড়ে দেওয়া, হ্যাঁ,
সাকালাইনের নফল ইবাদত থেকে শ্রেষ্ঠ। সমস্ত জিন আর ইনসানের নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এই যে আমাদের মাহফিলের মজলিসগুলো, এই আজকের এই 1 ঘন্টা, আজকের এই আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আয়েশা, যদি নেকি নাও হয়, কিন্তু আপনি গুনাহ থেকে বেঁচে থাকার বিনিময়ে এই 1 ঘন্টা কি কোনো গুনাহ হয়েছে? এই গুনাহ থেকে বেঁচে থাকার এই মুহূর্তগুলো কোটি কোটি নফলের চেয়েও শ্রেষ্ঠ, আর কোটি কোটি মানুষের নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। কি হয়? লাতারকু যাররাতিন মিনাল মাসি, 1 যাররা গুনাহ ছেড়ে দেওয়া, বলেন, খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা একদিকে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা বলেছেন, আরেকদিকে কামিয়াব মানুষের তালিকা বলেছেন। রব্বুল আলামিন বলেন, কামিয়াব মানুষ কারা? কামিয়াব মানুষ কারা? রব্বুল আলামিন বলেন, আমাকে ভুলে থাকে না যারা, কামিয়াব মানুষ তারা। আর আমাকে ভুলে যায় যারা, ক্ষতিগ্রস্ত মানুষ তারা। পৃথিবীর সমস্ত গুনাহ হলো আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার সাজা, আর সমস্ত নেকামাল হলো আল্লাহ তাআলাকে মনে করার যাজা। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে আল্লাহকে মনে করে রাখছি, আল্লাহকে মনে করার বিনিময়ে রব্বুল আলামিন আমাকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলেন, জামাতে নামাজ পড়া কিসের তৌফিক? এটা আল্লাহ তাআলাকে মনে করার তৌফিক। মূলত আল্লাহ তাআলা চান শুধু একটাই চান, তুমি না আমাকে মনে রাখবা, তুমি না আমাকে কি রাখবা, তুমি না আমাকে মনে রাখবা। এজন্য আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ কেন পড়বা? তুমি যে আমাকে মনে রেখেছো এই কথাটা জানান দেওয়ার জন্য পড়বা নামাজ। কি ভাই? তাহলে আল্লাহ আমার কাছে কি চান? জানো, তুমি আমাকে মনে রাখো। বলেন, তুমি আমাকে কি রাখো? এজন্য উযকুরুল্লাহ তারজুমা, তুমি আমাকে মনে রাখবা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এর তরজমা তুমি আমাকে মনে রাখবা। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তরজমা পৃথিবীর কোনো ব্যস্ততা আমাকে ভুলিয়ে দেয় না। সুবহানাল্লাহ। তুমি আমাকে ভুলো না, তুমি আমাকে ভুলো না। হায়, এজন্যই আমিনু কামা আমানান নাস, সাহাবা বাজারেও আমাকে ভুলতো না, তুমি তো নামাজেও আমাকে মনে করো না। বলেন, আমি নামাজেও তো মনে করি না। রে আল্লাহু আকবার তো বলছি, লেকিন আমি মনে করি নাই আমি কি বলছি। যেমন ধরেন, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের নাম হলো রহমালী ব্রিজ। তো সিএনজিওয়ালা আরেকজনের ফোন দিচ্ছে, তুই কই রে? আমি রহমালী ব্রিজের উপরে আছি। আপনি বলুন তো দেখি, এই যে সে বলল রহমালী ব্রিজের উপরে, রহমালী 200 বছর আগে একজন মানুষের নাম ছিল। এই রহমালী ব্রিজ যখন বলছে, রহমালীর দিকে কি তার জেহেন গেছে? বলেন, রহমালী কে ছিল সে জানে? আমাদের দেশে এরকম কত বাজার আছে না, একটা নাম বলেন না। আরে করমউদ্দিন বাজার, বলেন না? করমউদ্দিন কি? তো বেটা যে করমউদ্দিন বাজারে ব্যবসা করে 20 বছর, প্রতিদিন কতবার বলছে করমউদ্দিন বাজার, করমউদ্দিন বাজার। করমউদ্দিনের দিকে কি তার জেহেন গেছে? সে কি জানে করমউদ্দিন সুন্দর ছিল না লম্বা, খাটো ছিল না বাইটটা? জানে? কোনো বিষয়ে কি করমউদ্দিনের সাথে তার কোনো যোগাযোগ আছে? লেকিন সে মুখে বলছে কি? বলেন, কতবার বলছে করমউদ্দিন বাজার? 20 বছর ধরে বলছে। বলেন না? বলছে না? যেমন সৌদি আরবে মক্কা শরীফের একটা গেট আছে, মালিক ফাহাদ গেট। তো দোস্ত আপনি কোথায়? আমি মালিক ফাহাদ গেটে, 19 নম্বর গেট, মালিক ফাহাদ গেট। এখন মালিক ফাহাদ গেটের দিকে, এখন আপনার জেহান মালিক ফাহাদের দিকে গেছে নি? হ্যাঁ, এই মালিক ফাহাদ যেমন একটা শব্দ, এই করমউদ্দিন বাজার যেমন একটা শব্দ, রহমালী ফুল যেমন একটা শব্দ, আমাদের আল্লাহু আকবার হয়ে গেছে একটা শব্দ। বলেন, হ্যাঁ বলেন না? বাস্তব না বাস্তব? আমাদের নামাজ হয়ে গেছে একটা শব্দ। আমাদের নামাজ আর নামাজ না, আমাদের নামাজ হয়ে গেছে নামাজের শব্দ। আমাদের জিকির না, আমাদের জিকির হয়ে গেছে জিকিরের শব্দ।
আমাদের ওয়াজ আর ওয়াজ না, এটা হয়ে গেছে ওয়াজের শব্দ। বলেন এটা হয়ে গেছে কি? ওয়াজের কি? ওয়াজের শব্দ। ওয়াজের শব্দের দাম কত আর ওয়াজের দাম কত? ওই রহম আলী ব্রিজের দাম কত, রহম আলীর দাম কত? আরে কথা কয় না। হ্যাঁ, মালিক ফাহাদ গেটের দাম কত আর মালিক ফাহাদের দাম কত? তাহলে আল্লাহু আকবার শব্দের দাম কত, আল্লাহু আকবারের জিকিরের দাম কত? সুবহানাল্লাহ বলে না। এটা আমি আমার এই কম ফাহামে আপনাদেরকে বোঝাবার শব্দ আমার কাছে নাই, কারণ এটা আমরা বুঝি না। এটা যারা বুঝতো তারা কবরে চলে গেছে, এটা যারা বুঝতো তারা কবরে চলে গেছে। এটা বুঝছেন কাসেম নানুতুবি, এটা বুঝছেন রশিদ আহমদ গাঙ্গুহি, এটা বুঝছেন হোসেন আহমদ মাদানী, এটা বুঝছেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। এরা জিকিরের শব্দ বুঝেন নাই, এরা জিকিরের আলফাজ আওড়ান নাই, এরা জিকিরের শব্দ আওড়ান নাই। এরা জিকিরকে জিকির বুঝছেন, আমরা জিকিরকে জিকিরের শব্দ বুঝছি। ওই শব্দ তো আর আজ আমাদের মধ্যে আর বাকি নাই। কি বলছি বলেন? শব্দ তো আর কি নাই। এখন কি শব্দ আর বাকি আছে? এখন তো মোবাইলে শব্দও খেয়ে দিছে। বাস্তব না বাস্তব? এজন্য আকিমিস সালাতা লিযিকরি, মূল বিষয় হলো লিযিকরি। তুমি নামাজ পড়বা, এমন ভাবে নামাজ পড়ো যেন আমি বুঝি তোমার কলিজায় আছি আমি। এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে শব্দগুলো বলো, এই শব্দগুলো তুমি মুখে বলতে দেরি আমি বুঝি এটা ওর শব্দ নয়, ওটা ওর হৃদয়ের ভাষা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বারবার পড়তে বলেছেন কেন? এটা মূলত এই শব্দের জন্য বারবার পড়তে বলেননি, এটা শুধুই এই জন্য পড়তে বলেছেন, বান্দা তুমি তোমার হৃদয়ে এই কথাটা বসাও, আমি ছাড়া তোমার আর কেউ নাই, আমি ছাড়া তোমার আর কেউ নাই। শুধু এটা তুমি কলিজায় ঢুকাও, এটা কলিজায় ঢুকাও। আর কোনো কথা যদি বারবার মুখে বলে এটা হৃদয়ে বসে যায়, এজন্য বারবার মুখে বলতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এটাও যেন হয় লিযিকরি, এটাও যেন হয় কি লিযিকরি, এটাও যেন আমার স্মরণে হয়। তুমি পড়বা সুবহানাল্লাহ, এটাও যেন আমার স্মরণে হয়। তুমি পড়বা আলহামদুলিল্লাহ, এটাও যেন আমার ইয়াদে হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার তেলাওয়াত যেন আমার স্মরণে হয়, তোমার জিকির যেন আমার জিকিরের জন্য হয়, তোমার জিকির যেন আমার জিকিরের জন্য হয়। বলেন না, বলেন না। তোমার জিকির যেন কি আমার জিকিরের জন্য হয়, তোমার জিকির যেন কি। আমি কি বুঝাতে পারতেছি আপনাদের? কি শব্দ বলছি বলেন তো? জিকির যেন আমার স্মরণে হয়, জিকির যেন শুধু জবানে না হয়, জিকির যেন আমার স্মরণে হয়। সুবহানাল্লাহ। ওয়াজ যেন শুধু আলফাজের জন্য না হয়। বলেন বলেন বলেন। ওয়াজ যেন শুধু শব্দের জন্য না হয়, ওয়াজ যেন আমার জন্য হয়। তাবলীগ যেন তাবলীগের জন্য না হয়, তাবলীগ যেন আমার জন্য হয়। মাদ্রাসা যেন মাদ্রাসার জন্য না হয়, মাদ্রাসা যেন আমার জন্য হয়। কি ভাই কি বলছি বলেন? হ্যাঁ, ইমামত যেন ইমামতির জন্য না হয়, ইমামতির যেন আমার জন্য হয়। এই কথাটাকেই ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
রব্বিল আলামিন। এই কথাটাই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই কথাটাই ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। যেন তোমার ইবাদত শুধু ইবাদতের জন্য না হয়, বলকে তোমার ইবাদত যেন আমার স্মরণে হয়, তোমার নামাজ আমার স্মরণে, তোমার রোজা আমার স্মরণে, তোমার তেলাওয়াত আমার স্মরণে, তোমার জিকির যেন আমার স্মরণে, তোমার সুবহানাল্লাহ বললে যেন আমার আরশ নড়ে। তোমার জিহ্বা দিয়ে তো নাড়াতে পারবা না, জিহ্বার এই ক্ষমতা নাই, এটা নাড়াবেও আমি, এটা নাড়াবার দিল দিয়ে। সুবহানাল্লাহ বলে এটা নাড়াবা কিল দিয়ে, কি দিয়ে? দিল দিয়ে। দিলের বুনিয়াদে সুবহানাল্লাহ দিয়ে আরশ নড়বে, দিলের বুনিয়াদে আল্লাহু আকবার দিয়ে আরশ নড়বে। কি ভাই, কিসের বুনিয়াদে? আচ্ছা, কেমন ছিল? আমিনু কামা আমানান নাস, এটাকে রব্বুল আলামিন বলেন তোমার দিলটা বানাও সিদ্দিক আকবরের মতো। কি বানাও বলেন? দিলটা বানাও সিদ্দিক আকবরের মতো, দিলটা বানাও ফারুক আজমের মতো, দিলটা বানাও হযরত বেলালের মতো, দিলটা বানাও সুমাইয়ার মতো। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, দিলটা যদি অমন বানাতে পারো অল্পর মধ্যে আমি বেশি দিয়ে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পরিমাণ ক্ষমতা! 12টা বর্ণের আলিফ লাম হা এই 3টা হরফকে 12 বার ঘুরিয়ে ফিরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়েছেন। 12 বর্ণের এই কালেমার মধ্যে রব্বে করিম কি পরিমাণ ক্ষমতা রেখে দিয়েছেন। এই কালেমাটা আছে বলে 7 আসমান আছে, কালেমা আছে বলে জমিন বিছিয়ে আছে, কালেমা আছে বলে আসমান ভেসে আছে, কালেমা আছে বলে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, কালেমা আছে বলেই সূর্য উঠে, কালেমা আছে বলেই সূর্য ডুবে, কালেমা আছে বলেই পূর্ণিমা হয়, কালেমা আছে বলে আবার অমাবস্যা হয়, কালেমা আছে বলেই সাগরের জোয়ার এসে এসে আবার ফিরে যায়, কালেমা আছে বলেই গাভী দুধ দেয়। হায়, কোন শব্দে আপনি কালেমার কথা বলবেন? কোন শব্দে? কোন শব্দ বেলালকে বেলাল বানালো? কোন শব্দ হযরত সুমাইয়াকে সুমাইয়া বানালো? কোন শব্দ হযরত ফাতেমাকে ফাতেমা বানালো? কোন শব্দ হযরত খাদিজাকে খাদিজা বানালো? আর ওই শব্দ তো আমাদের জিহ্বায় কিছুটা হলেও আছে, লেকিন আমি মাটি মাটি কেন হয়ে গেলাম? আমারটা শুধু শব্দই আছে, জিকির নাই। আরে বলেন না, আমারটা কি আছে? আমারটা কি আছে? আমারটা শব্দ আছে, জিকির নাই। যদি আমারটা শব্দ থাকতো, যদি আমারটা জিকিরি হইতো, যদি আমারটা দিল সিদ্দিক আকবরের মতোই হইতো, তা আমাকে আর আমার কালিমা গুনাহ করতে দিত না। বলেন, আমার কালিমা আমাকে কি গুনাহ করতে দিত না? এখন আমার কালিমা আমার গুনাহের মধ্যে হায়ল আর পর্দা কেন হয় না? আমার কালিমার কালিমা নাই, আমার কালিমা কালিমার শব্দ আছে। যেমন ভোয়াকার ভাত, কি হলো? ভাত। ভাত না ভাতের শব্দ? আচ্ছা, ভাত 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 কয়বার বললে পেট ভরবে? কেন পেট ভরবে না? এটা ভাত না ভাতের শব্দ। বলেন, এটা কি? আমাদের সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহ না, এটা সুবহানাল্লাহর শব্দ। এটা কি? এটা সুবহানাল্লাহর কি? ওটা যদি শুদ্ধ করে বলতাম তবুও তো এক কথা হইতো, তবুও তো কমন নাম্বার পাওয়া যেত। ওটা শুদ্ধ করে বললেও কমন নাম্বার পাওয়া যেত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বলে না, ওরা বুঝাতে চায় আমারটা শুদ্ধ আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি ডিসি সাহেব একটা সিদ্ধান্ত দেয়, একটা দরখাস্ত লিখলে 1 টন গম দিবে, আপনি দরখাস্তটা কেমন লিখবেন? ক্লাস 1-এর ছেলে দিয়ে লেখাবেন? হ্যাঁ,
লেখাবেন? কাকে দিয়ে লেখাবেন? এখানে দেখবেন এই স্কুলে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স কে করছে? কথা ঠিক না বেটা? কারণ আপনার এক দরখাস্তের পেছনে 1 টন গম অপেক্ষা করতেছে। এবার লেখাবেন, ড্রাফটিং করবেন কাকে দিয়ে? সবচেয়ে সুন্দর যিনি বাংলা পারেন তাকে দিয়ে। এবার লেখাবেন কাকে দিয়ে? সবচেয়ে বেশি সুন্দর লেখা যার তাকে দিয়ে। এবার আমিও আপনাকে একটা অফার দিচ্ছি, একবার সুবহানাল্লাহ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ পড়বেন, তো জান্নাতে একটা গাছ হবে, যে গাছের নিচে দ্রুতগামী ঘোড়া 500 বছর বিচরণ করলেও যে যার ছায়া শেষ হবে না। এবার বলেন তো আপনি এটাকে কেমন সুন্দর করা উচিত? বুঝে নাই? 1 টন গমের জন্য কয়বার ড্রাফটিং করছেন? কয়বার প্রিন্ট আউট কইরা কইরা প্রুফ দেখছেন? এবার বলেন একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। এটার জন্য আপনি কতবার ড্রাফটিং করছিলেন? কতজনকে বলছিলেন হুজুর একটু দেখুন তো আমার এই শব্দ শুদ্ধ আছে কিনা? কি ভাই, হ্যাঁ আপনি বলবেন এই শব্দটা জান্নাতের মিজানকে ভরে দেয়, এটা আমার বিশ্বাস হয় না, তাহলে আমি বলবো আপনি কাফের। মাআযাল্লাহ, মাআযাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আর যদি বলেন বিশ্বাস হয়, তা আমি বলবো যদি বিশ্বাস হয় তাহলে করেন না কেন? যদি বিশ্বাস হয় করেন, তাহলে মুমিনে কামেল। আর বিশ্বাস হয়ে যদি না করেন আপনি মুমিনে পাগল। কি বলছি বলেন? বিশ্বাস না করলে বলেন কাফের। বলেন শুধু আলহামদুলিল্লাহ তামলাউল মিজান এটা বিশ্বাস করে না, সে কাফের। সে কি? সে কাফের। এবার বিশ্বাস করে আবার আমলও করে, এটা কি? পরিপূর্ণ মুমিন। এটা কি? আর বিশ্বাস করে কিন্তু করে না, এটা মুমিন তবে পাগল। আরে কথা বলে না। মুমিন তবে কি? ফাসিক এবং পাগল। ফাসিক এবং কি? পাগল। ফরজ ওয়াজিবাত ছেড়ে দিলে ফাসিক, এজন্য আমি সরাসরি ফাসিক বলি না। আর বিশ্বাস তো করে লেকিন নামাজ পড়ে না, মুমিনে ফাসিক। আরে বলেন কি বলছি বলেন? দিলে নাই মুখে বলে মুনাফিক। বলেন দিলে নাই মুখে বলে, এটা কি? আর দিলে আছে কামে নাই, এটা ফাসিক। আর কি? পাগল। পাগল। আরে বুঝে না কথা? যেমন ধরেন ওই তারা রিয়াদে কাজ করে যে ঘন্টায় বেতন দেয়, ঘন্টায়। কিসে বেতন দেয়? 1 ঘন্টা আগে বুলায়, কত 1 ঘন্টা কত? তো বলে 1 ঘন্টা 15 রিয়াল। না 25 রিয়ালের নিচে হবে না। তো বলে ঠিক আছে 20 রিয়াল। তো কন্ট্রাক্ট হয়েছে 1 ঘন্টা 20 রিয়াল। 1 ঘন্টা কি? আচ্ছা এই কোম্পানি 1 ঘন্টা 20 রিয়াল, আরেক কোম্পানি তাকে অফার দিছে 1 ঘন্টা 50 রিয়াল। হ্যাঁ ওই কোম্পানি যায় না, আরেক দোস্তকে ওরা কত দিব কইছে? 50 রিয়াল। এখানে কত? 20 রিয়াল। ঘন্টা 20 রিয়াল আর ঘন্টা 50 রিয়াল। আপনি পাগল নে মিয়া, 50 রিয়ালের ঘন্টা যান না কেন? কিছুটা বুঝছেন না মনে হয়। কি বুঝলেন বলেন? 1 ঘন্টার বেতন কত? এক কোম্পানি কত? আরেক কোম্পানি 50, আরেক কোম্পানি 100, আরেক কোম্পানি $100। কিন্তু এই বেকুবে ওই 20 রিয়াল ছাড়ে না। বলেন না? সবাই তাকে কি বলবে? আচ্ছা কি পরিমাণ পাগল হইলে 20 রিয়ালের জন্য $100 ছেড়ে দিছে? আচ্ছা এবার আপনি বলেন ফেসবুকে ঢুকে ঢুকে খবর দেখতেছে আর আরেকজনে বসে বসে সুবহানাল্লাহ পড়তেছে। এবার এর কত ডলার চলতেছে, ওর কত ডলার চলতেছে? বুঝতে পারলাম না কি বলছি বলেন তো? $20 জায়গাতে $100,
যদি পাগল হয়, $20 জায়গাতে 100 দিনার যদি পাগল হয়, এবার বলেন তো ফেসবুক আর তসবিহ, এবার কে পাগল কে বুদ্ধিমান? আচ্ছা, এখানে কি পরিমাণ পাগল? এরকম পাগলের মেলা এদেশে আসেনি। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? একটা শব্দ আমি আমার থেকে বলি নাই, আমি প্রত্যেকটা শব্দ আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার আল ফাওয়ায়েদ নামক কিতাব থেকে বলছি। আমি কি বুঝাইতে পারছি? এবার বলুন তো দেখি, এই পাগলদের ঠিকানা, এই পাগলদের ঠিকানা হাসরে কেমন হবে? হ্যাঁ, কি রে, একসাথে থাকতাম, ইনি জামাতে গিয়ে নামাজ পড়তো, আমি জামাতে যেতাম না। আচ্ছা আচ্ছা, কি পরিমাণ পাগল হইলে সে এত কোটি ডলার ছেড়ে দিল? এখন এটা দেখবেন কবে? মৌতের পরে। দেখবেন কবে বলেন? মৌতের পরে। আচ্ছা, মৌতের পরে দেখলে তখন কি করবেন আপনি? হ্যাঁ, আর যদি বলেন মৌতের পর আমি দেখবো না, তাহলে ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। মৌতের পরে আমি কিন্তু দেখবো না, এটা তাহলে কি নাই? আর যদি বিশ্বাস করেন মৌতের পরে দেখবেন, তাহলে করলেন না কেন? পাগল। তাহলে করলো না কেন? এবার আজকে সবাই নিয়ত করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো? হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। যদি মনে করেন আপনার বিশ্বাস নাই, তাহলে আপনি কি ওখানে দোকানে এসে এখানে নামাজ চলে, এই নামাজের ফরজিয়তের তার ইয়াকিন নাই, সে কাফের। বলেন না সে কি? আবার বলেন সে কি? কাফের। এবার নামাজ ফরজ বিশ্বাস আছে, এবার করলো না, শুধু পাগল না ফাসিক? হ্যাঁ, আরে নওয়াফিল ছেড়ে দিলে হয় পাগল, মুস্তাহাব্বাত ছেড়ে দিলে হয় পাগল, আর যদি ফরজ ওয়াজিব ছেড়ে দেয় এটা ফাসিক। এটা কি? এটা কি? আর ফাসিক জাহান্নামী। কি ওই সূরা আলিফ লাম মিম ছেদার ওই আয়াতে কারিমা পড়েন এবার। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাবুন। আবার পড়েন, আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকা লা ইস্তাবুন। যে মসজিদে এসে নামাজ পড়লো আর যে জানোয়ার যে হায়াওয়ান মসজিদে আসলো না, নামাজও পড়লো না, আল্লাহ তাআলা বলেন একজন হলো মুমিন আর একজন হলো ফাসিক, এরা দুজন কি বরাবর? আল্লাহ তাআলা বলেন লা ইস্তাবুন, এরা জীবনে কোনোদিন বরাবর নয়। এরা জীবনে কোনোদিন কি নয় বলেন? এরকম নামাজ ছেড়ে দেয়, এরকম মুসলমানের দেশে আসেনি? হ্যাঁ, আছে না নাই? এ বাজারের ব্যবসায়ীও তো আছে, এই গ্রামের যুবকও তো আছে, আছে না নাই? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন এরা দুজন কি সমান? আল্লাহ কয় লা ইস্তাবুন, এরা জীবনে কখনো কি নয়। তাহলে আপনি কি মনে করেন একজন এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে জিকিরও করলো, ইনি এবং যিনি নামাজ পড়লেন জিকির করলেন না, এরা দুজন সমান? কি আপনি কি মনে করেন একজন তার ছেলে মেয়েকে কোরআনে কারীম পড়ালো, আরেকজন ছেলে মেয়েকে কোরআনে কারীম পড়ালো না, এরা দুজন সমান? একজন কোরআনে কারীম পড়লো, আরেকজন কোরআনে কারীম পড়লো না, এরা দুজন সমান? হ্যাঁ, আলো আর অন্ধকার সমান, অন্ধ আর চোখওয়ালা সমান, শীত আর গ্রীষ্ম সমান, ছায়া আর রৌদ্র সমান, ভিজার শুকনো সমান। তাহলে কোরআনওয়ালা আর কোরআন ছাড়া সমান, নামাজি আর নামাজ ছাড়া সমান, রোজা রাখনেওয়ালা রোজার ছাড়া সমান। কি তা আপনি বোকামি করতে গেলেন কেন? আপনি কোন কোন লাভে আপনার বাচ্চাদেরকে কোরআনে কারীম শিখালেন না? আমাদেরকে ওই লাভ বুঝান। এই গ্রামে এই আপনাদের গ্রামটার নাম কি? এই সিএনজি ওয়ালা আসেনি? জোরে বলেন না। সিএনজি চালা আসেনি, বেবি ট্যাক্সি চালা আসেনি, রিক্সা চালা আসেনি, বলে অটো চালা আসেনি। আচ্ছা, বিদেশে গিয়ে ঝাড়ু দেয় আসেনি? জোরে কর না আসেনি?
আচ্ছা এরা সবাই, এই মানুষগুলো যদি সবাই কোরআন শরীফ শিখতো তা তার কি কি অসুবিধা হইতো? আচ্ছা কোরআন শরীফ শিখে যদি রিক্সা চালাতো তার কি কি ক্ষতি হইতো? জোরে বলেন না। আচ্ছা কোরআন শরীফ পড়ে যদি সে অটো চালাতো তার কি কি ক্ষতি হইতো? আচ্ছা কোরআন শরীফ পড়ে যদি সে সুইপার হইতো তার কি কি ক্ষতি হইতো? আপনি তো মনে করছেন ও কোরআন শরীফ না পড়লেই ডিসি হবে, তো ও ডিসি না হয়ে রিক্সাওয়ালা হলো কেন? বুঝাইতে পারলাম না কিছু। আপনি তো মনে করছেন না 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 মাদ্রাসা দিলেই তো বরবাদ, মাদ্রাসা দিলেই তো ডিসি, স্কুলে দিলেই তো ডিসি হয়, এই জন্য আমি দেই নেই। তো ডিসি যদি স্কুলে দিলেই হয় এত রিক্সাওয়ালা আইলো করতে, এত ঠেলাওয়ালা আসলো করতে? তাহলে বোঝা গেছে স্কুলে দিলেও ডিসি না হইয়া ঠেলাওয়ালা হইতে পারে। তো মাদ্রাসায় দিয়া কোরআন শরীফ পড়ে ওটা ঠেলাওয়ালা হোক, অসুবিধা কি? আমি বুঝাইতে পারলাম না আপনাদেরকে, সবাই কি কথা বুঝছেন? আচ্ছা স্কুলে দিলে সুইপার হয় কি না? তো মাদ্রাসা দিয়ে যদি সুইপার হয় তো অসুবিধা কি? আচ্ছা স্কুল কলেজে পড়ে খেতে ধান লাগা, রোয়া লাগা, এরকম মানুষ এদেশে আসেনি? তো মাদ্রাসায় পড়ে যদি রোয়া লাগা তো অসুবিধা কি? হ্যাঁ অসুবিধা আছে? তাহলে এবার বলেন তো দেখি, মাদ্রাসা দিলে এবার সুবিধা কি কি হইতো? রোয়াও লাগাইতো আর ফাঁকে কি হইতো? ইমান আমলওয়ালা। আরে সুবহানাল্লাহ বলে না। মাদ্রাসা দিয়ে যদি রিক্সাওয়ালা হইতো আর ইমান আমলওয়ালা হইতো তো কি কি অসুবিধা হইতো? এখন যে শুধু রিক্সাওয়ালা হলো ইমান আমলওয়ালা না হইয়া, এখন কি কি সুবিধা? এখন যে শুধু বিড়িওয়ালা হয়েছে ইমান আমল না হইয়া, তো তার কি কি সুবিধা হয়েছে? হ্যাঁ এই কমন কথাগুলো কি আমি আপনাকে বুঝাতে পারছি? তাহলে বলেন, নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দুটো ওয়াদা করছি, আগেরটা কি করছিলাম? বলেন ইনশাআল্লাহ। আর এখন কি ওয়াদা করছি? আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো? এরপরে প্রতিদিন 6 তাসবিহ আদায় করব। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। উলামায়ে উম্মতের নওজওয়ান উলামায়ে তবকাকে বলি, আপনার পায়ে ধরে বলি, মোবাইলের গুনাহটা ছেড়ে দেন, জামাতে নিশ্চিত করেন নামাজ, তাসবিহগুলো নিশ্চিত করেন। দেখতে দেখতে দেখবেন আপনার দুনিয়া কিভাবে সুন্দর হয়ে গেছে। আপনি আমার কাগজ দেন, আমি আপনার লিখে দিই 40টা দিন মোবাইলে গুনাহ করবা না, 40টা দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ো, 40টা দিন 6 তাসবিহ ছাড়বা না। দেখো 40 দিন পরে জীবনের পরিবর্তন কেমন হয়। বুঝাতে তো পারলাম না, কেমনি বুঝাবো? নিজেই তো বুঝি নেই, কেমনি বুঝাবো? নিজেই তো ওয়াজ শিখছি, জিকির তো শিখি নেই। কি শিখছি বলেন? ওয়াজ। শব্দ কতগুলো মুখস্থ করে দিছে। আব্বা ছোটবেলায় বলছিল এর মধ্যে মানি অর্ডার ফর্ম আছে না? আরে মানি অর্ডার ফর্মে টাকা পাঠাইতো না? তো প্রতি মাসে আব্বা 300 টাকা পাঠাইতো মানি অর্ডারের ফর্মে, নানফরু মাদ্রাসায়। মানি অর্ডার ফর্মের নিচে দিয়া এই লেখার চিঠি লেখার মতো জায়গা ছিল, দেখছেন না? আজ থেকে 20 বছর আগের ঘটনা, এখনো আছে হয়তো, পোস্ট অফিসে আছে না? তো আব্বা ওটার মধ্যে লিখতো, তোমাকে ওয়াজে ওয়াজে ঘোরার জন্য পাঠাই নাই, তোমাকে কিতাব পড়ার জন্য পাঠিয়েছি। এখন ওয়াজে ওয়াজে ঘুরবা না, পরে ওয়াজ করবা। আমার বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ 365 দিনের 365 দিন আমার ওয়াজ থাকে। আলহামদুলিল্লাহ বলবেন। বাবার ওই শব্দ, বাবার কি? বাবার এক শব্দ কি বলছিল? ওয়াজে ওয়াজে ঘুরবা না, কিতাব পড়বা, আল্লাহ তোমার দিয়ে ওয়াজ করাবে। রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আজকে আমি দুপুরবেলা 11টায় দেখছি আমার বিবি আমার বাচ্চাকে গোসল করে খাটে আইনা কি কি করছে, আমি শুধুই মনে মনে পড়তেছি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, মা তো কবরে, মা আমাকে ঠিক এভাবেই গোসল দিয়েছিল। হ্যাঁ, কিভাবে মুছতেছে, বারবার মুছে, গামছা দিয়ে মুছা, গামছা ভিজে গেছে, এবার নিজের ওড়না দিয়ে মুছতেছে। আজকের ঘটনা আমি বলতেছি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, কিভাবে আব্বা আমাকে ছোটবেলা আদর করে করে কালেমা শিখিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আব্বা কেমনে আদর করে করে কায়দাম পারা। আমরা নুরানি হেফজখানায় ছোটবেলায় সমস্ত কিছু আব্বা একা পড়িয়েছে, সব আব্বা পড়াইছে, পুরো কোরআন শরীফ আব্বা পড়াইছে, মিজান আব্বা পড়াইছে, নাবমীর আব্বা পড়াইছে, হেদায়েতুন নবী আব্বা পড়াইছে, পড়াইতে মেশকাত পর্যন্ত সমস্ত কিতাব আব্বা পড়াইছে। শুধু দাওরা হাদিসের কিতাবগুলো আমরা আব্বার কাছে আর পড়ার সুযোগ হয় না। তো কি পরিমাণ কামাইছে জীবনে বলেন তো। সুবহান। ছেলে মেয়েকে দিন শিখালে লস হবে না লাভ হবে? কেমন লাভ? মওতের আগে বুঝবেন না, আর মওতের পরে যখন বুঝবেন তখন আর করার সুযোগ হবে না। কি বলছি? যখন বুঝবো তখন করতে পারবো না, আর যখন করার সুযোগ আছে তখন বুঝি না। তখন কি পড়াবো তো ছেলে মেয়েকে দিন ইনশাআল্লাহ। তো মাদ্রাসা না হলে দিন কোথায় পড়াবেন? এখন তো বাংলাদেশে, সারা পৃথিবীতে একটা মাত্র দেশ বাংলাদেশ, যেখানে আলহামদুলিল্লাহ ইচ্ছে করলে মাদ্রাসা করা যায়, ইচ্ছা করলে মজলিস করা যায়। এটা কি মক্কা শরীফে আছে? আচ্ছা, মক্কা শরীফে ইচ্ছা করলে কি আমরা এতগুলো মানুষ এখন কথা বলতে পারতাম? হ্যাঁ, মদিনা শরীফে যে আজাদি রব্বে করিম আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আর এটা আছে বলেই বাংলাদেশ আছে, এটা আছে বলেই বাংলাদেশ কি আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, আনোয়ারুল উলুম মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। সন্তানও দিতে হবে, দোয়াও করতে হবে, মালও দিতে হবে। বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা, কদু গাছ লাগায় সারও দিলেন না, পানি দিলেন না, কদু গাছ হবে?